নমস্কার, আমি শৈবাল মিত্র। আমি সঞ্জয়ের একটা বর্ষপূর্তির এই উৎসবে বা এই ব্যবস্থায় যোগ দিতে পেরেছি বলে আমার ভাল লাগছে। ওর 25 বছর কর্মজীবনের একটা উদযাপন হচ্ছে। তো সঞ্জয় সম্পর্কে আমার যা ভাবনা বা ওর সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা, সেটাই একটু ভাগ করে নিচ্ছি। মানে আমার দেখা এই কলকাতা শহরের মানে প্রখ্যাত সব সাউন্ড রেকর্ডিস্ট যারা, সে একদম মানে আমাদের টালিগঞ্জের স্টুডিওর বা 91 স্টুডিওর এর থেকে শুরু করে পরবর্তীকালে যেসব অডিও স্টুডিওতে আমি কাজ করেছি এবং সেখানে যাদের সঙ্গে কাজ করেছি তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সঙ্গে তুলনা করলে আমার মনে হয়েছে যে সঞ্জয় যে একজন খুবই দক্ষ একজন শব্দগ্রাহক, সে বিষয়ে কারোর সন্দেহ থাকার কথা নয়। আসলে একটি স্টুডিও, তাতে বিভিন্ন রকম যন্ত্রপাতি থাকতে পারে এবং সেসব দেখে বেশ চোখ ধাঁধিয়েও যেতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে একটা স্টুডিওর আসল পরিচয় হচ্ছে সেই স্টুডিওর যিনি রেকর্ডিস্ট এবং তার কাজের যে মান, তার উপর আর কি। তো ও এখন যে স্টুডিওতে কাজ করে, রেজোনেন্স, সেখানে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। এর আগে ওখানে গৌতম ছিল, গৌতম বসু। আমি বরাবরই এই যিনি রেকর্ডিস্ট তার সঙ্গে কথা বলে আমার যদি মনে হয় যে না, ইনি শুধুমাত্র যে কারিগরি দিক থেকে দক্ষ তা নয়, তার একটা 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 খুব সৃজনশীল মন আছে। এবং আমরা যারা সিনেমা করি, তাদের যে জাতীয় শব্দের দরকার পড়ে ছবিতে, সেগুলো বোঝবার ক্ষমতা আছে, তখন তার সঙ্গে কাজ করতে খুব নিশ্চিন্ততা একটা তৈরি হয় আর কি। নিশ্চিতভাবে কাজ করা যায়, ভরসাও করা যায় তাকে। তো গৌতমের সঙ্গে কাজ করেও দেখেছিলাম যে সেও একজন খুবই ভালো উচ্চমানের শব্দ গ্রাহক আর কি, রেকর্ডিস্ট। পরে আমি সঞ্জয়ের সঙ্গে কাজ শুরু করি এবং বেশ কয়েকটা ছবির মিউজিক রেকর্ডিং ওর হাতেই হয়েছে। এবং সেখানেও দেখেছি যে ওর এমন একটা একাগ্রতা আছে ভেতরে ভেতরে। ও যদিও বাইরে থেকে খুব হাসি খুশি, বেশ সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলে, হাসায়, কিন্তু ওর একটা ভেতরের মন আছে, সেটা খুব স্থিতধী বলে যাকে আর কি, মানে সেখানেও খুব সিরিয়াস আর কি। এবং ও যেভাবে শব্দ জিনিসটাকে বোঝে, সেটা একটা মানে একটা বাড়তি পাওনা আমরা যারা ওর সঙ্গে কাজ করি। এবং যে জাতীয় শব্দ ও আমাদের তৈরি করে দেয়, সেটা একটা মানে দারুণ ব্যাপার। এবং শুধু যে ও একজন শব্দগ্রাহক, শব্দ রেকর্ড করে দিচ্ছে তা নয়, আমি জানি যে ওর মানে আমরা যেটাকে বলে সাউন্ড এনভায়রনমেন্ট তৈরি করা, সাউন্ড ট্র্যাক লে করা একটা ছবিকে ঘিরে, সেসব কাজেও ওর যথেষ্ট মুনশিয়ানা আছে। এবং আমি আশা করব যে ক্রমশ ও একজন সাকসেসফুল সাউন্ড ডিজাইনার হিসেবে
আমাদের ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করবে, এবং সেটা খুব বেশি দিন হয়তো আর লাগবে না। কারণ আমি জানি ওর মন একজন একজন শিল্পীর যেমন মন হয় আর কি, সেই রকম মন। এবং ও হয়তো আগামী দিনে আমাদের আরও ভালো কাজ দেবে। আমরা আমরা যারা ওর সঙ্গে কাজ করতে যাই আমাদের ছবি নিয়ে, তারা উপকৃত হবে। এবং সিনেমাতে শব্দ তো একটা খুবই জরুরি এবং খুবই দরকারি একটা জিনিস। তো ওর মতন, মানে সঞ্জয়ের মতন একজন সাউন্ড ইঞ্জিনিয়ার বলুন, সাউন্ড ডিজাইনার বলুন, তার কন্ট্রিবিউশন থাকলে ছবিটাই অনেক ভালো হবে এবং ছবিটা অনেক একটা অন্য মাত্রা পাবে আর কি। তো ফলে আমি এই উপলক্ষে ওকে আমার ভালোবাসা এবং শুভকামনা জানাই, এবং আশা করি যে ও আরও বড় হোক এবং আরও ভালো ভালো ছবি তে শব্দ মানে গ্রহণের কাজ করুক, বা এমনি যারা গান করেন সেই সব গানের রেকর্ডিংও ও করুক। এবং যাবতীয় ভালো যেন ওর হয় আর কি। ও মানুষটা খুব ভালো, ছেলেটি এত ভালো একটি ছেলে সচরাচর ইন্ডাস্ট্রিতে দেখা যায় না আর কি। তো আমার আশীর্বাদ যদি দেওয়ার বয়স হয়ে থাকে, তাহলে আমি সেটা ওকে দিতে চাইছি আর কি, বা দিচ্ছি। নমস্কার।